নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম পুঁটি মাছের ভর্তা। যাদের খুব পছন্দ তারা কিন্তু এই রেসিপিটি খেলে আর ভুলতে পারবে না, আমি এটা কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, অবশ্যই আমার এই রেসিপিটি দেখে তোমরা খেয়ে আমাকে কমেন্টসে জানাবে এবং আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং দেখো, আমি এখন তোমাদের রেসিপিতে নিয়ে যাচ্ছি। রেসিপিটির জন্য এখানে দেখো আমি ছোট ছোট পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলো কিনেছিলাম আমি ভর্তা খাওয়ার জন্য ছোট দেখে। তো এটাকে আমি প্রথমে একটু অল্প নুন এবং অল্প একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদটা কিন্তু খুব বেশি হলে তিতো হয়ে যাবে ভর্তা খাওয়ার সময়, তাই সামান্য হলুদ দিতে হবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি এখানে দেখো চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কড়াইতে প্যানে ভেজে নিতে পারো। তো এটা প্যানটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি পুঁটি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলো দিয়ে একদম সমান করে দিতে হবে যাতে একটার উপর একটা না লেগে থাকে। মাছটাকে কিন্তু একদম মচমচে করে ভাজতে হবে। তো দেখো আমার এক পাশ ভাজা প্রায় শেষ হয়ে গেছে, আমি এটাকে এখন উল্টে দেব। দেখো একেবারে পুরো লাল লাল করে ভেজে ফেলেছি এবং এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করতে হবে যাতে করে আস্তে আস্তে মাছটা হয়ে যায়, মচমচে হয়ে যায়। তো দেখো উল্টে দেওয়ার পর আমি আর একটু তেল দিয়ে দিয়েছি অপর পাশ ভাজার জন্য। এটা তোমরা ডুবো তেলেও ভেজে তুলে নিতে পারো। আমি যেহেতু একটু তেলটা সবসময় খাওয়ার কম চেষ্টা করি, তাই তেলটা একটু অল্প দিয়েই ভেজে নিচ্ছি। তারপর অন্য পাশটাও আমি একদম আস্তে আস্তে করে যতক্ষণ না লাল হবে এবং মচমচে হচ্ছে ততক্ষণ ভেজে নিয়ে আমি এটাকে এখন ঢেলে দেবো। আমি এটা শিলনোড়ায় পেস্ট করব, কারণ ভর্তা জিনিসটা কিন্তু পাটায় পেস্ট করলে খুব টেস্টি হয়। তো মাছগুলোকে আমি নামিয়ে দিয়ে দেখো ওই একই প্যানে আমি আরও তেল দিয়ে দিলাম, আরও 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা তোমরা বেশি কম নিলে কোনো অসুবিধা নেই, তবে একটু বেশি নিলেই ভালো হয়। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভেজে নিয়ে এর ভিতর দিচ্ছি 2টা শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি এখানে একটু কম ব্যবহার করব, কারণ আমার বাবু আছে, তাই আমি লঙ্কাটা একটু অল্প দিয়ে মাখাবো, পরে ভাতে মেখে নেব। তোমরা যারা বেশি খেতে ভালোবাসো তাদের জন্য বেশি দিয়ে নেবে। তো লঙ্কা আর এখানে দিয়ে দিলাম 4-5টি বড় রসুনের কোয়া কুচি করে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে দিলে কিন্তু রসুনের কোয়াটা পুড়ে যাবে। আর লঙ্কাটা আমার হাফ ভাজা ছিল আগে, এই জন্য পরে দিয়েছি। এটা একটু 1 মিনিট নেড়েচেড়ে রসুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো ঘরে না থাকলে না দিলেও চলবে, আর থাকলে অবশ্যই দেবে, তাহলে একটা অন্যরকম টেস্ট হবে। সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। তো ভাজা আমার প্রায় শেষ। এটাকে আমি এখন সেই একই পুঁটি মাছের সঙ্গে নামিয়ে নেব। দেখো দেখেই এরকমই দেখে কিন্তু একদম জিভে জল চলে আসে। আসলে ভর্তা এমন একটা জিনিস সবারই কম বেশি পছন্দ। তো এটাকে আমি এখন পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করি, তাই বাটার সময় আমি ফোনটা ধরতে পারিনি। তো দেখো বাটাটা শেষ। আমি এখানে এখন দিয়ে দেবো 1 টিস্পুনের মতো সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা আসবে না। আমি কিন্তু ভাজার সময় সরষের তেল ব্যবহার করেছি, তোমরাও চেষ্টা করবে সরষের তেল দিতে। না থাকলে সয়াবিন তেল দিলেও হবে, কিন্তু মাখানোর সময় অবশ্যই সরষের তেল দিতে হবে। তো দেখো রেসিপিটি আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারা যাচ্ছে যেটা আসলে কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম পুঁটি মাছের ভর্তা হলে আর কিন্তু কিছুই লাগবে না। কাঁচা লঙ্কার সঙ্গে, কাঁচা হোক শুকনো লঙ্কা হোক, একটা দিয়ে মেখে খেলে কিন্তু জাস্ট ওয়াও। তো বন্ধুরা, রেসিপিটি আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে এবং অবশ্যই আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে ভর্তাটা। এভাবে অবশ্যই তোমরা একবার ট্রাই করবে। আজকের মতো সবাইকে টাটা, সবাই তোমরা ভালো থেকো।